সালের শীতকাল। কলকাতা থেকে একটু দূরে এক পুরানো গ্রামে থাকতো 16 বছরের আয়ন। ওর বাবা রেলওয়ে চাকরি করত, তাই প্রায়ই ফিরতে লেট হতো। গ্রামের মানুষজন একটা জায়গায় খুব ভয় পেত, কালো বটতলা। লোকজন বলতো রাত 12টার পর ওই বট গাছের নিচে কেউ গেলে আর আগের মতো ফিরে আসে না। ওয়াইন এসব বিশ্বাস করতো না। সে ইউটিউবের জন্য ভয়ঙ্কর ভিডিও বানাতো। একদিন সে ঠিক করলো বন্ধু রাহুলকে নিয়ে যাবে সেই বটতলায় এবং সেখানে গিয়ে ভিডিও করবে। রাত 11:45। চারিপাশে কুয়াশা, মোবাইলের টর্চ ছাড়া কিছু দেখা যাচ্ছিল না। ঝিঝি পোকার আওয়াজ যেন অস্বাভাবিক লাগছিল। রাহুল ফিস ফিস করে বলল, দোস্ত, আমার ভালো লাগছে না। অয়ন হেসে বলল, ভূত থাকলে আজ ভাইরাল ভিডিও হয়ে যাবে। ওরা গাছটার সামনে পৌঁছালো। বিশাল বট গাছ, ডালগুলো যেন হাতের মতো ঝুলে গেছে। হঠাৎ মোবাইলের ক্যামেরা নিজে থেকে অন হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল ওদের পেছনে কেউ দাঁড়িয়ে আছে। একটা লম্বা ছায়া, সেটা ঘন কালো। অয়ন ঘুরে তাকালো, কেউ নেই। রাহুল কাপা গলায় বলল, চল এখান থেকে যাই। ঠিক তখনই গাছের উপর থেকে একটা শব্দ এলো, যেন কেউ ধীরে ধীরে গাছ বেয়ে নামছে। অয়ন টর্চ দুপুরে ধরতেই দুটো সাদা চোখ জল জল করে উঠল। তারপর একটি বিকৃতি মুখ, চুলে ঢাকা লম্বা হাত, আর মুখটা যেন হাসছে। রাহুল চিৎকার করে দৌড়ে এলো। অয়নও দৌড়াতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শুনলো কেউ ওর কানে কাছে ফিস ফিস করছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস? অয়ন জমে গেল। ও অনুভব করলো ঠান্ডা একটা হাত ওর কাঁধে। ধীরে ধীরে ঘুরে তাকালো, দেখলো একটা বুড়ি মলিয়া দাঁড়িয়ে আছে, কিন্তু তার পা উল্টো দিকে ঘোরানো। মহিলাটা হাসতে হাসতে বলল, অনেক বছর হলো, কেউ এলো? তারপর হঠাৎ অয়নের মোবাইল বন্ধ হয়ে গেল। চারপাশ অন্ধকার, শোনা শুরু যাচ্ছিল গাছের ডাল নাড়ার শব্দ আর সেই হাসি। পরের দিন সকালে গ্রামের লোকেরা পথতলার কাছে অয়নের মোবাইলটা খুঁজে পায়। ভিডিও এখনো রেকর্ড হচ্ছিল। শেষ 10 সেকেন্ড দেখা যায় অয়ন কাঁদছে আর বারবার বলছে, ওটা মানুষ না, ওটা মানুষ না। তারপর স্ক্রিনে খুব কাছে একটা মুখ আসে, ফ্যাকাশে সাদা আর বিকৃত হাসি। ভিডিও সেখানেই শেষ। অয়নকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। কিন্তু গ্রামের লোকেরা আজও বলে, শীতের রাতে ওই বট গাছের পাশ দিয়ে গেলে মাঝে মাঝে মোবাইলের ফ্ল্যাশ নিজে থেকেই অন হয়ে যায়, আর অন্ধকারে একটা কণ্ঠ শুনে যায়, ভিডিও বানাবি?